বাংলাদেশ সহ ভারতের কয়েকটা রাজ্যে ভয়াবহ গরম পড়ছে, যেটা কিনা মরুভূমিতে থাকা তাপমাত্রা থেকেও অনেক বেশি। পৃথিবীর ইতিহাসের গত 1 লক্ষ বছরের পরে সবথেকে বেশি গরম পড়েছে বিগত দশকগুলোতে। আর 20 লক্ষ বছরের ইতিহাসে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কার্বন ডাই অক্সাইড রেকর্ড করা হয়েছে এই বছর। যশোরে দেশের সবথেকে বেশি তাপমাত্রা 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আর 1960 সালের পরে ঢাকা শহরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিছুদিন আগে, আর প্রথমটা ছিল গত বছর। আর এরকম খরা চলতে থাকলে এই বছরই দেশের ইতিহাসে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। মানুষজন গরমে অতিষ্ঠ, দিন দিন গরম বেড়েই চলেছে। হিট স্ট্রোকে মানুষজন মারা যাচ্ছে প্রতিদিনই। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বাংলাদেশ সহ ভারতের এই অঞ্চলগুলোতে কেন এত গরম পড়ছে? হিট ওয়েভ আসলে কি? আর এল নিনো, লা নিনা এগুলো কি? ক্লাইমেট চেঞ্জের কি কি প্রভাব রয়েছে, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। এই গরমে মোটামুটি সব কিছু ভুলে গেছি, কিন্তু মনে আছে আমাদের অভিকর্ষ চ্যানেলের 100তম ভিডিও। এইটা 100তম ভিডিও উপলক্ষে আমি নিয়ত করেছি এই বছর 100টি গাছ রোপণ করার ট্রাই করব। আর সেইটার আপডেট আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। প্রথমেই আমরা জানবো হিট ওয়েভ বা তাপ প্রবাহ আসলে কি। যখন কোনো অঞ্চলের তাপমাত্রা ওই স্থানের অ্যাভারেজ বা গড় তাপমাত্রা থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন সেটাকে হিট ওয়েভ বলা হয়। আর এটা অবশ্যই অঞ্চল ভেদে ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, সমতল ভূমিতে 40 ডিগ্রি হলেই হিট অ্যালার্ট জারি করা হয়। পাহাড়ি অঞ্চলে সেটা 35 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হলেই হিট ওয়েভ ডিক্লেয়ার করা হয়। হিট ওয়েভ হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার বৃদ্ধি পাওয়া। এতে ওই নির্দিষ্ট অঞ্চলে মেঘ তৈরি হওয়া বন্ধ হয়, যার ফলে সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে আঘাত করে, মানে ভূপৃষ্ঠে পড়ে। এটা শুধু আমাদের দেশে না, সমস্ত পৃথিবীতে ইফেক্ট ফেলে, যার কারণে খরা হচ্ছে, দাবানলে বন জঙ্গল উজাড় হচ্ছে, মানুষ গরমের কারণে খেতে কাজ করতে পারছে না, দুর্ভিক্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। আর এত গরম আমাদের নিজেদের স্বাস্থ্যকেও ড্যামেজ করছে। টায়ার্ডনেস, হিট স্ট্রোক, ডিহাইড্রেশনের মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। এখন এই হিট ওয়েভ কীভাবে তৈরি হয় সেটা জেনে আসি চলুন। হিট ওয়েভ সাধারণত হয়ে থাকে এল নিনো এবং লা নিনার কারণে। অবশ্য এটাকে মেজর ইফেক্ট বলা যায় না। এই এল নিনো এবং লা নিনা কি সেটা জেনে আসি। আসলে এল নিনো মানে হচ্ছে প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত। এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকের পানি। এই সময় দক্ষিণ গোলার্ধের পূর্ব দিকের বায়ু প্রবাহ বদলে যায়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এর ফলে বিষুবীয় অঞ্চলের বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন পূবালি বায়ু পূবে না বয়ে পশ্চিমে বয়ে যায়, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। পূবালি বায়ু সাধারণত পেরু থেকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে যায়। এল নিনো পরিস্থিতিতে এই বায়ু প্রবাহ কমে যায়, থেমে যায় অথবা উল্টো হয়ে যায়। বায়ু তখন পূব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। অর্থাৎ আগে যেটা পশ্চিম থেকে পূবে প্রবাহিত হতো, এখন সেটা পূব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, অর্থাৎ উল্টো দিকে। ফলে যে সমুদ্র স্রোত উষ্ণ পানিকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে নেওয়ার কথা, তার দিকও উল্টে যায়। সমুদ্র স্রোতের টানে উষ্ণ পানি বয়ে যায় পেরু, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দিকে। এই পানি আসে অস্ট্রেলিয়া উপকূল থেকে। পানির মতো বাতাসও এক ধরনের প্রবাহী, আর বাতাসের সাথে অনেক পরিমাণ জলীয় বাষ্প বয়ে নিয়ে যায় পূব দিক থেকে পশ্চিমের দিকে। অর্থাৎ যে বৃষ্টি স্বাভাবিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা, তা হয় পেরুতে। বাংলাদেশ, ভারত বা দক্ষিণ এশিয়ার বিষয়টা কি সেটা জেনে আসি। পূবালি বায়ু যখন পূবে না বয়ে পশ্চিমে বয়ে যায়, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যায়, কারণ বাতাসের প্রবাহ সমুদ্র স্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিম দিকে। ফলে পশ্চিমের দিকে ঝড় বৃষ্টি বাড়ে, অর্থাৎ সৌদি আরব, আরব আমিরাত এসব এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পায়। এর কারণে এই দুবাইতে শুরু হয়েছে বন্যা। আর ওসব অঞ্চলে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যেখানে মরুভূমিতে বছরে যে পরিমাণ বৃষ্টি না হতো আগে, তা বর্তমানে একদিনেই হচ্ছে। আর বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এইসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব, বেড়ে যায় তাপমাত্রা, শুকিয়ে যায় মাটি, এমনকি খরাও দেখা দিতে পারে। বিজ্ঞানীরা এখনও ঠিক জানেন না এল নিনো কখন বা কেন হয়।
আমরা জানি বায়ু প্রবাহের দিক বদলে যাওয়ার ফলে এমনটা হয়, কিন্তু কেন এই বদলে যাওয়া তা জানা যায়নি। তাছাড়া প্রতিটি এল নিনো পরিস্থিতি ভিন্ন হয়। সাধারণত 4 থেকে 7 বছর পর পর এই পরিস্থিতি দেখা যায়। স্থায়ী হয় 12 থেকে 18 মাসের মতন, কিন্তু বর্তমানে এটি আরও ঘন ঘন দেখা দিচ্ছে এবং খুব লম্বা সময় ধরে এটা স্থায়ী হচ্ছে। এল নিনোর ঠিক উল্টো ঘটনা হলো লা নিনা। যেসব বছর এই লা নিনা থাকে সেসব বছর প্রশান্ত মহাসাগরের সাধারণ অবস্থা আরও তীব্র হয় পূবালি বায়ু প্রবাহের জন্য। অর্থাৎ লা নিনার সময় পূব দিক থেকে বাতাস পশ্চিম দিকে না, বরং পশ্চিম দিক থেকে পূব দিকে আসে, যেটা স্বাভাবিক। কিন্তু এই পশ্চিম দিক থেকে পূব দিকে বাতাস আসার পরিমাণ যখন অনেক বেড়ে যায় তখন হয় লা নিনা। তখন অস্ট্রেলিয়ার বায়ুর ঊর্ধ্বমুখী পরিচালনের ফলে ভারী বৃষ্টিপাত হয় এইসব অঞ্চলে। এর ছোঁয়া বাংলাদেশেও লাগে, ভারত, মায়ানমার সহ আশেপাশের অঞ্চলেও দেখা যায়। ভারী বৃষ্টিপাতের কারণে এই সময় বন্যাও দেখা যায় এইসব অঞ্চলে। অর্থাৎ লা নিনা হলে বাংলাদেশ, ভারত, মায়ানমার এসব অঞ্চলে অতিরিক্ত বন্যা হবে, আর এল নিনো হলে অতিরিক্ত খরা হবে। এই এল নিনো লা নিনাও এত বড় কারণ না, কারণ এটার উপর মানুষের কন্ট্রোল নেই। এর আরও একটা কারণ হচ্ছে, অর্থাৎ এই গরম বৃদ্ধি পাওয়ার আরও একটা কারণ হচ্ছে আরবান হিট আইল্যান্ড ইফেক্ট, যেটা আমাদেরকে বলে গ্রামীণ এলাকা থেকে শহরের দিকে তাপমাত্রা বেশি। আর এইটা স্বাভাবিক। আপনি একবার ঢাকা শহরের দিকে তাকিয়েই দেখেন, মনে হয় না একটা গাছও দেখা যাচ্ছে। এরকম হতে থাকলে আমাদের দেশের তাপমাত্রা দিন দিন আরও উষ্ণ থেকে উষ্ণতর হবে। আরও একটা কারণ হচ্ছে বৃক্ষ নিধন। গত 2-3 বছরের বাংলাদেশের কয়েক কোটি গাছ নিধন করা হয়েছে শুধু সৌন্দর্য বৃদ্ধির কারণে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মিল কারখানা থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। আরও একটা বড় কারণ হচ্ছে এসির ব্যবহার বৃদ্ধি পাওয়া। এই এসি রিলিজ করছে সিএফসি, যেটা অন্যতম ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস। অতি শীঘ্রই যদি এই সমস্যার সমাধান করা না হয় তাহলে আমাদের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে পড়বে। এর জন্য আমরা কি করতে পারি? যার যার বাড়িতে নিজের সাধ্যমতো গাছ লাগাতে পারি। এটা শুনতে বইয়ের কথার মতো লাগছে, কিন্তু ট্রাস্ট মি, এটা ছাড়া আমার আর আপনার কিছুই করার নেই। এখন আবার গাছ লাগাইতে যায়েন না, কারণ এখন অনেক গরম, গাছ লাগাইলে এমনিতেই মারা যাবে। বর্ষাকাল আসতেছে, ওই পর্যন্ত ওয়েট করেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আর বেশি বেশি গাছ লাগান। সামনে বর্ষাকাল, নিজের বাড়ির ছাদে, উঠানে 2-1টা ফলাদি গাছ লাগাতে পারেন। এমন সব বৃক্ষ যা অনেক দ্রুত বৃদ্ধি পায়। কাঁঠাল আর আম গাছ ভালো চয়েস হতে পারে। সরকারের উপর সব ছেড়ে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা একটা গ্লোবাল ইস্যু এবং সবার উচিত সতর্ক থাকা। আপনারা সবাই যার যার অবস্থান থেকে নিজের কাজ করেন যেন তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। শব্দ সরকারের দিয়েন না, নিজেও কিছু করেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন।